পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের গেট ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর করছে বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে আন্দোলনকারীরা। সন্ধ্যা ৭:৩০টার দিকে দলে দলে মিছিল নিয়ে তারা জড়ো হন ধানমন্ডি ৩২ নম্বরে। এরপর নানা স্লোগান দিতে থাকেন তারা। পরে রাত ৮টা নাগাদ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের গেট ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করেন আন্দোলনকারীরা। ৩২ নম্বরের বাড়িতে প্রবেশের মুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের মুরালটি ভেঙে ফেলা হচ্ছে। দ্বিতীয় তলার একাংশে দেয়া হয়েছে আগুন। বিক্ষুব্ধ ছাত্র জনতার দাবি, যারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত সেসব ফ্যাসিবাদীদের কোনো চিহ্ন দেশের মাটিতে থাকবে না। অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার শাস্তির ব্যবস্থা করতে হবে। খুনি স্বৈরাচারী শেখ হাসিনার কোনো উপাসনালয়, আওয়ামী লীগের কোনো উপাসনালয় বাংলার মাটিতে থাকবে না। শেখ হাসিনা গতকালকে ইন্ডিয়ায় বসে বলছে আজকে রাত ৯টায় ও ভাষণ দিবে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে। ঠিক এই কারণে ও যখন ইন্ডিয়ায় বসে ভাষণ দিবে, বাংলার জনতা, বাংলার ছাত্র সমাজ ওর এই ফ্যাসিবাদের দোসরের বাড়ি, মন্দির, উপাসনালয় ভেঙে ফেলবে। বিগত 16 বছর যাবত যে সমস্ত টুলস ব্যবহার করে আমাদেরকে জুলুম করা হয়েছে, আমাদের গুম খুন করা হয়েছে, ওই সমস্ত টুলস আমরা ভাঙার জন্য এখানে আসছি। আর পৃথিবীর কোথাও ফ্যাসিবাদের টুলস রাখা হয় না। স্বাধীনতার পর থেকেই তাদের একক অত্যাচার এই বাংলাদেশে, বিশেষ করে এই 16 বছরের অত্যাচার মানুষকে যে হয়রানি করেছে, মানুষ তা ইতিহাসে আর জীবনে বিকৃত হবে না। এই ইতিহাসের বিজয়, বাংলাদেশের স্বাধীনতার বিজয়।